তুমি কি মনে করো সব শেষ হয়ে গেছে? তুমি কি ভেবেছো পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া? না, বিষয়টা তা নয়। আজ আমি তোমাকে বলবো কিভাবে তোমার সবচেয়ে বড় দুর্বলতাকেও তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারো। শোনো, জীবনে সব সময় তুমি প্রথম হতে পারবে না। হয়তো ক্লাসে আজ তুমি পিছিয়ে আছো, হয়তো অন্যরা তোমাকে ছাড়িয়ে গেছে, হয়তো সবাই তোমার দিকে আঙ্গুল তুলছে সে তো পারবে না এ কথা বলে। কিন্তু আমি বলছি, পিছিয়ে পড়া মানেই হার নয়। এটা তোমার গল্পের শেষ নয়, এটা তোমার লড়াইয়ের শুরু মাত্র। যখন তুমি পিছিয়ে পড়ো তখনই তুমি বুঝো তুমি আসলে কতটা চাইছো এই জিনিসটা জিততে। তখন তোমার ভিতরে সেই আগুন জ্বলে ওঠে যেটা আগে তুমি নিজেও চিনতে পারোনি। সাফল্য কখনো তাদের হয় না যারা সব সময় এগিয়ে থাকে। সাফল্য তাদের হয় যারা পিছিয়ে থেকেও হাল ছাড়ে না। আজ তুমি যদি পিছিয়ে থাকো তাহলে সেটাকে অপমান মনে করো না, বরং সেটাকে তোমার জ্বালানি বানাও। তুমি নিজে জ্বলে ওঠো। দুনিয়ার সব বড় বিজয়ীরা কখনো না কখনো পিছিয়ে ছিল। তারা ব্যর্থ হয়েছিল, তারা হারিয়েছিল, তারা অপমানিত হয়েছিল, কিন্তু তারা কখনো থেমে থাকেননি। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো এটাই তোমার যুদ্ধক্ষেত্র। এখানেই তোমাকে লড়াই করতে হবে। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটা সেকেন্ড কাজ করতে হবে চুপচাপ, পরিশ্রম করতে হবে অক্লান্ত। আর একদিন যারা তোমাকে হেয় করেছিল তারা তোমার সাফল্যের গল্প শুনবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি পিছিয়ে পড়ছো বলে তুমি হেরে যাওনি, তুমি তখনই হারবে যখন তুমি হাল ছেড়ে দিবে। মনে রেখো, পাহাড়ের চূড়ায় যারা পৌঁছায় তারা একদিন পাহাড়ের নিচেই ছিল। তুমি পারবে, শুধু আজই প্রতিজ্ঞা করো, যদি না জিতেছি ততদিন আমি থামবো না, অবশ্যই থামবো না।